হাই ফ্রেন্ডস, তো এটা ছিল আমার 26শে নভেম্বরের ব্রাইড ঋদ্ধি। তো দেখো ঋদ্ধিকে সেদিন কত সুন্দর লাগছিল। তো ও আমাদের উত্তরপাড়ারই একটা মেয়ে, আমাকে অনেক দিন আগে বুক করেছিল এবং ওর ছিল মেকআপের প্রতি অনেক ভয়, কারণ আগে এক্সপিরিয়েন্স ভালো ছিল না। তো দেখে নাও ও কি চাই। হাই রিতি। হ্যালো। তো আজকে ফাইনালি তোমার বিয়ের ডেট চলে এসেছে, তাই তো? হ্যাঁ, তো বলো আজকে তোমার কিরকম চাই লুক আমার কাছ থেকে? আমার চোখটা একটু টানা টানা, আমার মুখের সাথে যে মেকআপটা যাবে সেটাই তুমি তোমার মতন করে করো। আর হেয়ার স্টাইলটাও সেম, আমার মুখের সাথে যেটা ভালো লাগবে সেটাই করো। আর কলকা? কলকাতা এতটা পর্যন্ত করো। আচ্ছা, আর হেয়ারের এমনি কিছু করে না না না। আচ্ছা, ঠিক আছে, চলো দেখা যাক ফাইনাল ডেটটা কেমন আসে। তো তোমরা শুনেই নিলে ও কীরকম চায়। হ্যাঁ, আমার ব্রাইড ছিল ভীষণ মিষ্টি, ও সম্পূর্ণটাই আমার উপরেই ছেড়ে দিয়েছিল। ও আমাকে ভীষণ ডিপেন্ড করেছিল ওর এই স্পেশাল ডের জন্য, যেন একটা সফট স্যাটেল একটা লুক ও পায়। কিছুই ওর সেরকম ডিমান্ড ছিল না, তো আমি আমার মনের মতন করে ওকে সাজিয়ে দিয়েছিলাম এবং ওর ভীষণ পছন্দও হয়েছিল লুকটি। তো আমি তোমাদের মেকআপ আর্টিস্টদের উদ্দেশ্যে কিছু কথা বলিনি আজকে। তো সেটা হচ্ছে যে তোমরা মেকআপ আর্টিস্টরা অনেকেই বিগিনাররাই কম টাকা দিয়ে মেকআপ করতে চলে যাচ্ছ, দিয়ে তারপরে কি হচ্ছে, আমাদের ক্লায়েন্টদের হেয়ারে প্রবলেম হয়ে যাচ্ছে। অনেকে এতই চেপে চেপে ক্রিম্পিং করে আসছো বা হয়তো টেম্পারেচার বুঝতে পারো না, তো সেই ইয়েতে ওদের চুলটা ভীষণ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে এবং এই যে মুখের মধ্যে বিভিন্ন রকম র্যাশ ব্রণ এগুলো মেকআপ করার পরে বেরিয়ে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে আমরা তো বুঝি না, কারণ আমরা তো নিউ মার্কেটের কিছু মেকআপের দোকান আছে, তো সেই স্টোর থেকেই আমরা নিয়ে থাকি প্রোডাক্ট। আমাদের তো কোনো ক্লায়েন্টের কোনো প্রবলেম হয় না। অনেক তো ক্লায়েন্ট 24 ঘন্টা 25 ঘন্টাও মেকআপ রেখে দেয়, কারণ বিদায়ের পরে শ্বশুরবাড়ি পৌঁছে তারপরে হয়তো মেকআপটা তোলে, তো তাদের কিছুই সমস্যা হয় না। তো তোমরা কি কোনো নকল প্রোডাক্ট ইউজ করে ক্লায়েন্টদের সস্তাতে করে তোমরা কি মার্কেটটা খারাপ করতে চাইছো? তো এইগুলো করে কী বা লাভ হচ্ছে আমি জানি না, কিন্তু এইগুলো করে অ্যাটলিস্ট আমাদের মেকআপ আর্টিস্টদের একটা মানে ওরা আমাদের প্রতি বিশ্বাসটা হারিয়ে ফেলছে। ওরা আমাকে বারবার করে বলেছে, দিদি আমাকে দেখো যেন কিছু প্রবলেম না হয় স্কিনে বা হেয়ারে। ও এতটাই আতঙ্কিত হয়ে গেছিলো। তো ফাইনালি আমি ওর সমস্ত ভয়টা আমি কাটিয়ে আমি ওকে সুন্দর করে সাজিয়ে এবং তারপরে বিয়ের পরে ও আমাকে খুব ভালো একটা রিভিউও দিয়েছিল, আমি যেটা ফেসবুকে শেয়ারও করেছি। তো সেটাই হচ্ছে বড় ব্যাপার। আর আমি সবসময় ক্লায়েন্টদের সাজাতে যাওয়ার আগে আমি সবসময় তো কোয়ালিটি এবং আমার নিজের কাজের মানে যতটা নিখুঁততা আমি রাখতে পারি আমি সেটাই দেখে আমি অবশ্যই তাদের সাজিয়ে তোলার চেষ্টা করি। আমি ঠাকুরকে সবসময় চাই যে আমি যেন তাদের স্পেশাল ডেটাকে যেন আমি আরও স্পেশাল করে তুলতে পারি। আমি যেন তাদের প্রত্যেকটা মেয়ে আমার কাছে মা লক্ষ্মীর একটা রূপ, আমি যেন তাদের মা লক্ষ্মীর মতন করেই যেন সুন্দর করে যেন সাজিয়ে তুলতে পারি। ঠাকুর, এই ক্ষমতাটা তুমি আমাকে দেবে সব সময়। আমি জানি আমি নিজে কিছুই করতে পারি না, না ঠাকুর চাইলে আমার কিছু করারই ক্ষমতা নেই, এটা আমি সব সময় মানি। এবং আমি ঠাকুরের কাছে এটাই চাই যে আমি যেন আমার জীবনের শেষ অবধি আমি যেন সবাইকে খুব সুন্দর করে যেন সাজিয়ে যেন যেতে পারি। এই কাজটা আমার যেন কোনো দিন যেন না হারিয়ে যায়। আমি যেন সুস্থ সবলভাবেই সবাইকে যেন খুব সুন্দর লুক দিয়ে যেন যেতে পারি। এবার তোমরাই বলো যে ঋদ্ধিকে কেমন লাগছে। ওকে আমি খুব হালকার মধ্যে খুব পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। ঋদ্ধির তো ভীষণ পছন্দ হয়েছিল লুকটা এবং ওর মায়েরও ভীষণ লুকটা পছন্দ হয়েছিল, কারণ কাকিমারও ছিল মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন, যেটা সব মাদেরই থাকে। তো সেটা আমি কাকিমারও সমস্তটা শুনে আমি এই মেকআপ লুকটা কমপ্লিট করেছিলাম। তো তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলবে না কেমন লাগলো। যে ঋদ্ধি ছোটো করে রিভিউ দিয়ে দিয়েছে, আমি যেটা ফেসবুকে অলরেডি শেয়ার করে নিয়েছি। তার আগেই
ঠিক আছে? তো আর একবার Enjoy করো, ভালো করে ব্লগেও বিয়ে সেটা সুখী অ্যাড হও, করে এটাই দিয়েছি। ঠাকুরের কাছে আমি তো কামনা করি। দেখতে থাকো এবং আমাকে কিন্তু অবশ্যই জানাবে, কারণ তোমাদের এই কমেন্টস আমার কিন্তু অনেকটাই আগ্রহ বাড়িয়ে তোলে। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।